দুঃখীরাম একদিন তার মালিকের জমি চাষ করছিল। ঠিক তখনই পাশের রাস্তা দিয়ে দুইজন গ্রামের লোক হেঁটে যাচ্ছিল। তারা দুঃখীরামের এই হাড়ভাঙা পরিশ্রম দেখে তাদের মধ্যে আলোচনা করতে থাকে যে আহা, বেচারা দুঃখীরাম বড়ই দুঃখী মানুষ। সারাদিন শুধু খাটতেই থাকে, খাটতেই থাকে, কিন্তু খাটনি কোনো লাভই হয় না ওর। হ্যাঁ দাদা, ঠিকই বলেছো। ও বড়ই ভালো মনের মানুষ। সারাদিন এত খাটাখাটনি করে, তবু জমিদার ওর পরিশ্রমের টাকাটাই দেয় না। বুঝলে দাদা, ভালো মানুষের এ জগতে আর কোনো ভাত নেই। কি আর করা যাবে, ওর কপাল। চলো আমরা আমাদের কাজে যাই, এসব ভেবে আর কিছু লাভ নেই। একথা বলে তারাও তাদের নিজেদের কাজের উদ্দেশ্যে রওনা দিল। আর কাজকর্ম সব শেষ করে দুঃখীরামও তার মালিকের বাড়ি হাজির হলো। বাবু, আজকে আমি আপনার সমস্ত কাজ করে দিয়েছি। দয়া করে আজকের পাওনা গন্ডা আমাকে মিটিয়ে দিন। আর বাদ বাকি আগের যা ছিল সেগুলোও দিয়ে দিন। বাড়িতে এক মুঠো চালও নেই। আমার বড়ই অভাব চলছে বাবু, দয়া করুন। ও, তোর সব কাজ হয়ে গেছে? ঠিক আছে, চল। তোর 50 টাকা তোকে আমি এখনই দিয়ে দিচ্ছি। আর আগের টাকা বলতে? আগের কিসের টাকা? কোথাকার টাকা? আগের তো সব টাকা তো আমি আগেই দিয়ে দিয়েছি। আমার সাথে এত অন্যায় করবেন না বাবু। সারা দিন রোদে হাড় ভাঙা খাটুনি করে শুধুমাত্র 50 টাকা, এতে তো আমার নুন ভাতও হয় না। প্রতিবার আপনি এইভাবে আমার কাছ থেকে টাকা কেটে নেন। এবার দয়া করুন বাবু, আমার পেটে লাথি মারবেন না। তখন এক লাথি মেরে জমিদার দুঃখীরামকে মাটিতে ফেলে দেয়, আর দুঃখীরাম কাঁদতে থাকে। তখন জমিদার বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। যেটুকু দিচ্ছি সেটুকু নিয়ে খুশি থাক। দূর হয়ে যা আমার চোখের সামনের থেকে। আমার চোখের সামনের জন্য তোকে কোনোদিন দেখতে না পাই। অপমানিত হয়ে দুঃখীরাম সেখান থেকে মনের দুঃখে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে তখন তার বউকে ডাকতে থাকে। গিন্নি, ও গিন্নি, কই গেলে গো? গিন্নি। কি হয়েছে? গিনি গিনি করে মাথা খাচ্ছ কিসের জন্য? শুনতে পেয়েছি, আমি কানে কালা হয়ে যায়নি। জানো তো গিন্নি, আজ কাজ শেষে জমিদারের বাড়ি গেছিলাম। জমিদার আমাকে মাত্র 50 টাকা দিয়েছে, 100 টাকা রেখে দিল। সারাদিন হাড় ভাঙা খাটুনি করে আমার খুব খিদে পেয়েছে। এখন কিছু ভালো কিছু খেতে দাও না গিন্নি আমাকে, আমার না খুব খিদে পেয়েছে। বলো যা, কত শখ জমিদারের কাছ থেকে টাকা আনতে পারে না, তার আবার বড় বড় শখ, তার আবার ভালো ভালো জিনিস খাওয়ার ইচ্ছে। যাও আগে জমিদারের কাছ থেকে পাওয়া টাকাটা নিয়ে এসো। আর যদি তুমি তোমার পাওয়া টাকা না নিয়ে আসতে পারো, তুমি আর বাড়ি আসবে না। আহা গিন্নি, তুমি এত রাগ করো না। জমিদারের সাথে কি আমি আর লড়তে পারি? অত কি ক্ষমতা আছে আমার? তুমি এত রাগ করো না গো। ভগবান ঠিকই মুখ তুলে চাইবে আমাদের দিকে। তুমি রাগ করো না গো। কি বললে? রাগ? রাগ কি আমি সাধে করি? আজ যদি তুমি তোমার প্রাপ্য টাকা জমিদারের কাছ থেকে ফেরত না আনতে পারো, তাহলে আর বাড়ি ফিরবে না, বুঝেছো? এই আমি চললুম। এই কথা বলে দুঃখীরামের বউ সেখান থেকে চলে যায়। আর দুঃখীরামও মনে কষ্ট পেয়েও সেও সেখান থেকে চলে যায়। দুঃখীরাম কোনো দিশা ঠিকানা খুঁজে না পেয়ে বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে সন্ধে গড়িয়ে রাত হয়ে আসে। রাত যত বাড়ে সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বাড়তে থাকে। কিন্তু দুঃখীরাম তার মনের দুঃখে বনের জঙ্গলে হাঁটতেই থাকে। তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু তখনই ঘটল এক আজব ঘটনা। দুঃখীরাম হাঁটতে হাঁটতে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে সে কিছু সময় সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর তখনই একটা ভূত এসে তাকে বলে, এই মানুষটা, ওঠ বলছি। কি রে, তোদের জন্য কি এখন জঙ্গলেও আমি শান্তি মতো খেলতে পারবো না? আমি কত সুন্দর গাছ থেকে টুপটাপ করে লাফ দিচ্ছিলাম, মাঝখানে তুই এসে পড়লি কেন? ক্ষমা করো গো ভূত দিদি, আমি না তোমাকে দেখিনি। আমি তো মনের দুঃখে বনে জঙ্গলে হেঁটে বেড়াচ্ছিলাম। তুমি তো টুপ করে এসে আমার মাথার উপরে পড়লে। তোমার ধাক্কা লেগেই তো আমি অজ্ঞান হয়ে পড়লাম। তুমি একটু দেখে শুনে খেলতে পারো না বুঝি? এই কি রে, তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না কেন রে? আরো উল্টে আমাকে দিদি বলছিস? হুম, দেখে তো তোকে ভালো মানুষই মনে হচ্ছে, কিন্তু দুঃখিত মনে হচ্ছে। কি রে, কি ব্যাপার হয়েছে বল তো আমাকে খুলে। আমি ভালো ভূত, তোকে সাহায্য করতে পারি। বল তো কি হয়েছে? যে বলি ভূত দিদি তোমাকে, ভয় পাবো কেন বলো? মানুষেরাই তো আমাকে এত ঠকিয়েছে, আমি তো পুরো ক্লান্ত। তাই আর ভয় টয় পাই না। জানো, ওই জমিদার না আমার প্রত্যেক দিনের পাওনা টাকা কেটে নেয়। এই দাঁড়া দাঁড়া, একদম কানবি না আমার সামনে। আমি একটু ভালো ভূত, কান্নাকাটি মোটেও আমার পছন্দ না। তুই একটু ভালো করে বল, কি, কে কেটে নেয়? কার টাকা? কিসের টাকা? কোন জমিদার? ভালো করে বল তো আমাকে খুলে। ওই তো আমাদের গ্রামের জমিদার, যার জমি আমি চাষ করি। তার কাছে না আমি অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু কোনো দিনও আমার পুরো টাকাটা দেয় না, উল্টে আমার টাকা কেটে নেয়। আমি বড়ই গরিব দিদি, আমার পাওনা টাকাটা তুমি পাইয়ে দাও।
এটুকু উপকার করো আমার। ও আচ্ছা, এই ব্যাপার, এই সামান্য ব্যাপারে তুই এত দুঃখিত? তুই চিন্তা করিস না ভাই, তুই আমাকে দিদি বলেছিস, আর আমি ভালো ভূত, তোকে তো আমি সাহায্য করবই। চল আমাকে দেখিয়ে দিবি জমিদারের বাড়ি, আজ জমিদারের একদিন কি আমার একদিন। আর এই কথা বলে তারা দুজন সেই রাত্রেই জমিদারের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কে 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 কথা বলছো? সামনে এসো, সামনে এসো। কিরে দুষ্টু জমিদার, এখন কাঁদছিস কেন ভয়ে? দুষ্টুমি করার আগে মনে ছিল না? এখন তো আমি তোর ঘাড় মটকাবো। আমি কিছু করিনি, আমার কোনো দোষ নেই। আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন বলুন? আমি থাক, তোরা তো সাফাই গাইতে হবে না, বুঝলি? তুই অনেক বদমাশ লোক, তুই অনেক টাকা মেরে রাখিস লোকের, আর দুঃখীরা ওর টাকাটা তুই এক্ষুনি ফেরত দিবি, না হলে তোর ঘাড় মটকাবো আমি। আমি আমি কোনোদিন কাউকে ঠকাবো না। আপনি আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমি যে যা 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 টাকা পাই আমি সবাইকে সব ফেরত দিয়ে দেবো। আর দুঃখীরামকে আমি আমার খাস চাকর করে রাখবো। কি? খাস চাকর? খাস আদমি করে রাখবি? শুধরে যা, জলদি জলদি শুধরে যা, না হলে তোর ঘাড় মটকাবো আমি। কালকেই যাবি তুই ওর বাড়ি। এই কথা বলে ভালো ভূত সেখান থেকে চলে যায়। আর ওদিকে রাত গড়িয়ে দিনও উঠে আসে। আর কথা মতো জমিদার মশাইও সকাল সকাল দুঃখীরামের বাড়ি গিয়ে হাজির হয়। কিসে দুঃখীরাম, বাড়ি আছো নাকি? আরে দুঃখীরাম, মন খারাপ যে? তুমি তোমার পাওনা টাকাটাও নিয়ে আসলে না। আচ্ছা, কোনো ব্যাপার না, বিকেলে তুমি আমার বাড়ি এসো, তোমার পাওনা টাকাটাও নিয়ে এসো। আর আজ থেকে তুমি আমার খাস আদমি। কি বলে যে আপনার ধন্যবাদ দেবো জমিদার মশাই? আপনি আমার বড়ই উপকার করলেন, বাঁচালেন আমাকে। আমার দিন তো বড়ই অভাবে চলছিল। আপনি চিন্তা করবেন না, আপনি আজ বাড়ি যান, আমি কাল ঠিক টাইমে আপনার বাড়িতে চলে যাব। জমিদারও সেখান থেকে এ কথা শুনে চলে যায়। আর জমিদার চলে যাওয়ার পরে দুঃখীরাম তো আনন্দে লাফাতে শুরু করে আর মনে মনে ভালো ভূতকে ধন্যবাদ দিতে থাকে। ভূতেরাও মানুষের উপকার করতে পারে তাহলে? আজ ভালো দিদি না থাকলে আমার এই সুখের দিনটা কোনোদিনও আসতো না। ধন্যবাদ দিদি।